يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব গোষ্ঠী, তোমরা তোমাদের রবের মুলাকাতের দিকে, সাক্ষাতের দিকে যত দিন যাইতেছে তোমরা অগ্রসর হচ্ছ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা দুনিয়ায় এই কথার সাক্ষী দিয়েছ আল্লাহ আমাদের রব, অতঃপরই কথার উপরে ইস্তেকামত থেকেছ, অটল অনর অবিচল থেকেছ। নির্যাতনের নিপীড়নের স্টিম রোলার তোমাদের উপরে চাপায় দেওয়া হয়েছিল, এরপরেও তোমরা এক চুল পরিমাণ নড়ো নাই নিজের জায়গা থেকে। যারা এই কথা বলবে আল্লাহ আমাদের রব, অতঃপর এই কথার উপরে ইস্তেকামত থাকবে, অটল অনড় অবিচল থাকবে। আল্লাহ আমাদের রব বলবে নাকি অটল থাকবে? কথা বলতে হবে, সবাই জোরে বলে। শুধু কি আল্লাহ আমাদের রব এই কথা বলবে, না আরো শর্ত আছে? শর্ত আছে কি? আল্লাহ আমাদের রব এই কথা বলার পর অটল অনড় অবিচল থাকবে। ওই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে শানে নজুল এনেছেন যে এই আয়াতের শানে নজুল কি। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে উল্লেখ করেছেন অটল অনড় অবিচল থাকা। যেমন ইহুদিরা বলে আল্লাহু রাব্বুনা ওয়া উযাইরু ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব আর উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। এবার আপনারা বলেন আল্লাহর সাথে তার কথা ঠিক আছে, আল্লাহ আমাদের রব, এরপরে অটল থাকতে হবে, তাহলে ইহুদিরা ঠিক আছে? আল্লাহ কোন জায়গায় আইছি? কথা বলেন না কেন আপনারা? বুঝেন না আমার কথা আপনারা? আল্লাহ বলছে যে রব এই কথা বলার পরে অটল থাকতে হবে, তাহলে ইহুদিরা যে বলল আল্লাহ আমার রব, উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, তাহলে অটল আছে? আল্লাহু রাব্বুনা ওয়া মাসীহু ইবনুল্লাহ, আল্লাহ আমাদের রব আর ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। নাউজুবিল্লাহ, জোরে কর না। তাহলে অটল আছে? রব মানছে কিন্তু অটল নাই। মুশরিকরা বলে আল্লাহু রাব্বুনা ওয়া মালাইকাতু বানাতুল্লাহ, কয় আল্লাহ আমাদের রব আর ফেরেশতারা হলো আল্লাহর ছেলে মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি কিয়ামত পর্যন্ত আপনার উম্মতদের ভিতরে এক শ্রেণীর মানুষ হবে যারা কিনা আল্লাহ আমার রব এ কথা বলবে, কিন্তু তার কৃত করবে তার কাজের মাধ্যমে রুবুবিয়াতের উপরে অটল অনড় অবিচল থাকবে না, তারা রুবুবিয়াত থেকে দূরে চলে যাবে। শুধু তাই না, তাদের জীবনে শিরকিয়াতে তার আমলে ভরপুর থাকবে, আল্লাহর সাথে শরীক স্থাপন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী, মক্কার আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাকেও যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ। জমিন কে বানিয়েছে, তারা বলবে আল্লাহ। আসমান থেকে বৃষ্টি কে দেয়, তারা বলবে আল্লাহ। শুধু তাই না, যত নাজ নিয়ামতের কথা আপনি বলবেন, বেঈমান কাফেররা বলবে সব কিছু আল্লাহ দান করে। কিন্তু এদের আরেকটা কথা হইল আল্লাহর সাথে দেব দেবীও আছে। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাবের জামানায় একবার হযরত উমর ইবনুল খাত্তাব বললেন, আমার মনে হয় ইসলামের জন্য, দ্বীনের জন্য
বিলাল যে পরিমাণ কষ্ট করেছে এই পরিমাণ কষ্ট আর কেউ করে নাই। এমনি একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার নামটা আপনি কেন বললেন না? আমিও তো ইসলামের জন্য কষ্ট করেছি। এমনি ওই সাহাবীকে হযরত ওমর ইবনুল খাত্তাব জিজ্ঞাসা করেন, আপনি কেমন কষ্ট করেছেন? এই ব্যাপারে আমার জানা নাই, আপনি বলুন তো দেখি কেমন কষ্ট করেছেন। এমনি উনি ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমার মুখে বলার দরকার নাই, আমি আমার কাপড় উঠাইয়া দিলাম। আমার পিঠের দিকে আপনি তাকায়া দেখেন, পিঠের দিকে হযরত ওমর ইবনুল খাত্তাব তাকায়া বললেন, তাড়াতাড়ি করে পিঠ থেকে কাপড় সরায়া যা দিয়েছিলে কাপড় ছেড়ে দাও, কাপড় ছেড়ে দাও। আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমি কোনোদিন এরকম পিঠ দেখি নাই যে পিঠের ভিতরে কোনো গোশত নাই, শুধু হাড় দেখা যায় আর বড় বড় গর্ত দেখা যায়। এমনি ওই সাহাবী ডেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ঈমান আনার অপরাধী আমার সহজাতীয় গোত্রের লোকেরা আমাকে ডাক দিয়ে বলেছিল, ও খুবাইব, একটা কাজ করো, ভালো করে মনে রাখো। ডাক দিয়ে বলে, ও ভালো করে মনে রাখো, যদি তুমি ইসলাম এবং দ্বীন না ছেড়ে দাও তাহলে তোমার উপরে কেমন নির্যাতন আসবে। কয় জ্বলন্ত আংরার উপরে উনাকে রেখে দেওয়া হইতো, আর আগুনের উপরে রাখলে পরে গোশতগুলো গলে গলে আগুন লিভে যাইতো। এরপরে পুনরায় আবার আগুন প্রজ্বলিত করা হইতো, এরপরে আবার ওইখানে তাকে রাখা হইতো, আর বলা হইতো হয়তো ঈমান ছেড়ে দিবি আর না হয় মরণ হবে, 3 নম্বর কোনো অপশন বাকি নাই। শুধু তা না, আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকগুলোকে লোহার পোশাক পরাইয়া দেওয়া হয়েছিল। লোহার পোশাক পরাইয়া আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকদেরকে লোহার পোশাক গরম করা হয়েছে, এর ভিতরে তাদেরকে প্যাকেট মতো করে রাখা হয়েছে। এরপরেও ঈমানের পথ থেকে তারা সরে নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে যখন ওই এলাকা দিয়ে সফর করতেছিলেন, যাচ্ছিলেন, আম্মার ইবনে ইয়াসির ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনারা বলেছেন আল্লাহর সাহায্য আসবে, নুসরত আসবে, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আর কোন দিন আসবে? শরীরের সমস্ত চামড়া পুরে সারকার হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, ও আম্মার ইবনে ইয়াসিরের পরিবারের লোকেরা, ধৈর্য ধরো, সবুর করো, এর আগে যদি তোমাদের মৃত্যু হয়ে যায় আমি নবীজি ঘোষণা দিলাম তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ঈমানের পথ পিচ্ছিল পথ, ঈমানের পথ রক্তে রাঙানো পথ, ঈমানের পথ অত্যন্ত কঠিন পথ। মনে রাখবেন, যদি কঠিন একবারে সীসাজলা পাঁচিলের পথ ডিঙ্গিয়ে, রক্তরাঙা পথ ডিঙ্গিয়ে যদি ঈমানের পথে অটল অবিচল থাকতে পারো, যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারো, যাররা পরিমাণ ঈমানের বিনিময়ে 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ভালো করে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমার রব আল্লাহ। রব কাকে বলে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে, রব মূলত 3 অর্থে ব্যবহার হয়। রব 3 অর্থে ব্যবহার হয়। একটা হলো রব মানে হলো খালেক, যিনি হলেন সৃষ্টিকর্তা। এবার বুঝে থাকলে বলুন তো, আপনার আমার সৃষ্টিকর্তা কে? 2 নম্বর হলো রব মানে হলো পালনকর্তা, যিনি আপনাকে লালন পালন করেন, যিনি আপনার খাদ্য পৌঁছাইয়া দেন, যিনি আপনার সমস্ত রিজিকের ব্যবস্থা করেন, যিনি আপনার পানির ব্যবস্থা করেন, যিনি আপনার বাতাসের ব্যবস্থা করেন, যিনি আপনার যা লাগবে সব ব্যবস্থা করেন। রবের মধ্যে দুনিয়ার মানুষের মধ্যে পার্থক্য হলো, রব আপনার চাহিদা পূরণ করেন চাওয়ার আগে, আর দুনিয়ার মানুষ চাহিদা পূরণ করে চাওয়ার পরে।
এমনকি যদি মাও হয় সন্তান না কাঁদলে দুধ দেয় না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার সরকারও তার জনগণ না চাইলে তাকে দেয় না, এমপিও যদি হয় না চাইলে দেয় না, মন্ত্রীও যদি হয় না চাইলে দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ এমন রব, চাওয়ার আগে বান্দার যা লাগে তার কাছে পৌঁছাইয়া দেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রবের 2 নম্বর অর্থ হলো তিনি হলেন পালনকর্তা, লালন পালন করনেওয়ালা। এমন রবের পরিচয় প্রত্যেকটা ইবাদতের ভিতরে আপনি পাবেন। এমনি দেখবেন নামাজের মধ্যে দাঁড়াইলেন আল্লাহু আকবার, রবের পরিচয় আল্লাহ সবচেয়ে বড়। নামাজে দাঁড়ানোর পর সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আল্লাহু আকবার, আল্লাহর প্রশংসা শুরু করে ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়ালা ইলাহা গায়রুক। এইভাবে যখন সানা শেষ হয়ে গেল, এবার সূরা শুরু হয়ে গেল, আউযু বিল্লাহ বিসমিল্লাহ শেষ, এবার সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। রব্বুল আলামিন যিনি তাম পৃথিবীর পালনেওয়ালা। এবার রুকুর তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম, আমি আমার রবের প্রশংসা করি যিনি হলেন অতি মহান, অতি মহান। এবার যখন রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি, উনি আমার প্রশংসা শুনতেছেন। সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছে। রুকুতে আমার হলো 3 হালত, একটা হলো দাঁড়ানো, আর একটা হলো বসা বা সেজদা, আর আরেকটা হলো রুকুর অবস্থা। ওই 3 হালতে 24 ঘন্টার ভিতরে দৈনিক 5 বার যারা আল্লাহর নামের ডাকে সাড়া দিয়া মসজিদে অথবা অন্যত্র ইবাদত বন্দেগীর ভিতরে লিপ্ত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার গোলামি রবের পরিচয় পাওয়ার পর নিজের জীবনে ওই রবের বাস্তবায়ন করলো, আমলে আখলাকে, ইবাদত বন্দেগীতে, নামাজে, যাকাতে, হজ্জে এবং কি জীবনে চলার পথে তার মুআমালায়, তার মুআশারাতে, তার আচার ব্যবহারে, এই অবস্থায় যদি রবকে সে স্মরণ করে, এই লোকটা দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে তার কবর জান্নাতুল ফেরদাউস হয়ে যায়। বিধানদাতা, বিধানদাতা মানে আলা লাহুল খলকু ওয়াল আমর, সৃষ্টি যার, বিধান চলবে তার। ভাইরা আমার, যেমন ভাবে জেলা উপজেলায় রূপান্তরিত করে দেশের উন্নয়ন করলে নেতা ক্যাডার নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোরে আমি বানাইছি, খাবার আমি দেই, আলো আমি দেই, পানি আমি দেই, তোর শ্বাস প্রশ্বাস চলার জন্য ব্যবস্থা আমি আল্লাহ করি। কোরআন আমি নাজিল করেছি, নবীকে আমি দুনিয়ায় পাঠাইছি, বানাইছি যেহেতু আমি, বিধান চলবে আমার। যেমন ভাবে নেতার দাবিটা অযৌক্তিক, আল্লাহর দাবিটা যৌক্তিক। আর জোরে কথা কন। এজন্য ভাইরা আমার, আগে যত তন্ত্রমন্ত্র দেখছি, আগে আওয়ামী লীগের বাংলা দেখছি, এর আগে বিএনপির বাংলা দেখছি, এরপরে এসাদ্দার বাংলা দেখছি। এবার আমরা সোনার বাংলায় আর সোনার বাংলা দেখতে চাই না, এবার আমরা কোরআনের বাংলা দেখতে চাই। জোরে বলেন কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর। আগে যারা মতানৈক্য করেছো, দলমত করেছো, কে বিএনপি কি আওয়ামী লীগ, এগুলো আমাদের এখন দেখার টাইম নাই। এখন আমাদের মূল কাজ হইল এদেশে কোরআনের আইন দেখতে চাই। জোরে কোন ঠিক কিনা? যত তন্ত্রমন্ত্র আপনি করেন না কেন, ডাইনে বামে আপনি ঢুকেন না কেন, কোনো জায়গায় আপনার শান্তি নাই। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স বেড়ে 50-এতে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম। স্বাধীনতার বয়স বেড়ে 50-এতে পা দিলাম, নেতারা ছবি পেল, আমরা বলো কি পেলাম। শান্তির লাইগা কান্দা মরি, শান্তির তো আর নাই লেশ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা সে তো লুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন
নির্বাচনে খুব দরদ, নেতাগণের রেশারেশি জনগণের কর্ম শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গুল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খালেক, আমি রব। শুধু তা না, আমি আল্লাহ হলাম আইনদাতা, আমি আল্লাহ হলাম বিধানদাতা, আমি আল্লাহ হলো আইন প্রণয়নকারী। ওরে বাংলা, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া নামক পরীক্ষার হলে তোমাকে পাঠাইয়া আমি আল্লাহ আমার নবীকে পাঠালাম, আমি আল্লাহ আমার কোরআনকে দান করলাম। ওই কোরআন শুধু জিলাপি খাওয়ার জন্য পাঠাই নাই, মুর্দা মারা গেলে মিলাদ শরীফ পড়া খাওয়া এজন্য পাঠাই নাই। ওই কোরআন আমি আল্লাহ বিধান দিছি। এই কোরআন হলো সারে, এটা হলো বিধান। এই কোরআন হলো যে কোরআন কেমন গাইডলাইন, এই কোরআনের মাধ্যমে ব্যক্তি জীবন চলবে, কোরআনের মাধ্যমে পারিবারিক জীবন চলবে, কোরআনের মাধ্যমে রাষ্ট্রীয় জীবন চলবে। এই কোরআনের ভিতরে সেই আইন দিয়া আমি আল্লাহ পাঠালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ভালো করে মনে রাখবা, আমি আল্লাহ তোমাদেরকে জানায়া দিলাম, যেহেতু আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, কাজে কাজে আমি মহান আল্লাহর বিধান তোমাদের মানা লাগবে। চুরি করলে হাত কাটার বিধান, এই জিনা করলে সঙ্গে সারের বিধান। কথা কোন ঠিক না, ঠিক না? এমন ভাবে কোরআনের বিধান যদি না কায়েম হয়, আল্লাহর কসম মানুষের জীবনের পরিবর্তন ঘটবে না। যতই তন্ত্রমন্ত্র দাও না কেন, কোন তন্ত্রমন্ত্র দিয়া কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি যখন কোরআন পড়বেন, কোরআন যদি মানুষের সিনায় ঢুকায়া দিতে পারেন, আমি আল্লাহ জানায়া দিলাম এই কোরআন মানুষের জীবনের চরিত্রের পরিবর্তন করে ফেলবে। আমার ভাইয়েরা, আপনাদের এই যশোর বৃহত্তর যশোরে আপনাদের কাছে এমন কোন নজির জানা আছে কি যে ওসি সাহেব দারোগা সাহেব পিটিয়া মারিয়া চোর ডাকাতকে ভালো করে ফেলছেন? ভাইরা আমার, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি দারোগা না, আপনি মুযাক্কির, আপনি নসিহত করনেওয়ালা। আপনি যদি ওয়াজ নসিহতের মাধ্যমে দিলটা চেঞ্জ করে দিতে পারেন, সুর আল্লাহর ওলি হয়ে যাবে। আমি লক্ষ লক্ষ নজির দিতে পারবো। এই দেশে দাওয়াতুত তাবলীগের মাধ্যমে, এই দেশে হক্কানি রব্বানি আলেমের খানকার মাধ্যমে, জিকিরের মজলিসে, মাহফিলের মজলিসে লক্ষ লক্ষ চোর ডাকাত বদমাশের চরিত্র পরিবর্তন হইয়া আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ثم استقاموا تتنزل عليهم الملائكة। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনি এদেরকে জানায়া দেন, এক নম্বর হলো তারা বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা একথা বলবে আমার রব আল্লাহ, অতঃপর এই কথার উপর অটল অনর অবিচল থাকবে। অটল অনর অবিচল যদি থাকি, রুবুবিয়তকে, রবকে যদি রবের মূল জায়গায় রেখে মানতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার মরণের সময় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তার মরণের সময় আসমান থেকে যাকে যাকে ফেরেশতা নাজিল হয়ে যাবে, ওই ফেরেশতা এসে বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, আল্লাহ তাখাফু, খাফুন, খাফু আর ওয়ালা তাখাফু ওয়ালা তাহজানু, হুজুন এবং খৌফ, এই দুইটা অর্থবোধক দিক থেকে হলো এক, কিন্তু মুফাসসিরিন কেরাম বলেন খৌফের অর্থ হলো সামনে তার কি হবে তার ভয়, আর হুজুনের অর্থ হলো পিছনের ভয়। তার মানে হলো সে দুনিয়া থেকে যখন যাবে, কবরে তার কি হালত হবে, কবর বড় কষ্টের জায়গা, ওই জায়গায় সে কেমনে থাকবি। ওলি আল্লাহ, দিনদার, ফরেজগার, মুত্তাকি মানুষ ওই কবর নিয়ে বড় চিন্তিত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইস্তেকামতের সাথে ঈমানের প্রতি অটল অনর অবিচল থাকবে,
হবে। আমি আল্লাহ জানায়া দিলাম সামনের জিন্দগিতে তার ভয় নাই, আর পিছনের জিন্দগিতেও তার ভয় নাই। পিছনের জিন্দগি বলতে তার আওলাদ রেখে গেছে, ওই আওলাদ কিভাবে চলবে, তার বিবির জিম্মাদার কে হবে, তার সন্তানের জিম্মাদার কে হবে, এ নিয়ে আমাদের মনে চিন্তা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি আল্লাহকে আল্লাহ রব বিশ্বাস করে ওই কথার উপর অটল অনর অবিচল থাকতে পারো, তোমার কবর আসন্ন সজ্জা আছে, আমি আল্লাহ অগ্রিম জানায়া দিলাম তোমার কোনো চিন্তা নাই। তোমার আওলাদগুলোর জিম্মাদার আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাই। وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবশিরু, সুসংবাদ গ্রহণ করো। কিসের সুসংবাদ? কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সুসংবাদ গ্রহণ করো, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হলে কি হয়? অত এই দুনিয়ার মায়ায় পড়ে করছ কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো, ভাই বেরাদার যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ঠিক কিনা?